এই ব্যাপারটা না জেনে মানে এই NH12 রাস্তায় আসবেন না। আমি এখন যাচ্ছি কৃষ্ণনগর থেকে বহরমপুর পর্যন্ত। আমার সাথে যে গাড়িটা রয়েছে সেটা হচ্ছে ন্যায় নাবিলি টাটা পাঞ্চ 1.2 ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন। এই গাড়িটা থেকে কৃষ্ণনগর থেকে বহরমপুর পর্যন্ত যেতে কতক্ষণ টাইম লাগছে একটা পেট্রোল ইঞ্জিনে, তারপরে রাস্তায় কত কি জায়গায় আমাকে দাঁড়াতে হবে, সব এই ভ্লগের মাধ্যমে আপনারা জেনে যাবেন। এখন ঘড়িতে সময় 5টা বাজে আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কিলোমিটারটা দেখাচ্ছে সেটা হচ্ছে 66.5। আমি এখন রয়েছি কৃষ্ণনগর কালেক্টরির মোড়ের এখান থেকে বহরমপুর হচ্ছে 89 বা 90 কিলোমিটার মতো। তো দেখা যাক কতক্ষণে কি পৌঁছয়। ঘড়িতে সময় এখন 5:45। আমি এখন আছি হচ্ছে দেবগ্রামের কাছে। এই যে প্রজেক্টটা চলছে ফ্লাইওভারের, সেইটা দেখছি যথেষ্ট তাড়াতাড়ি কাজ হচ্ছে। সার্ভিস রোডটায় মানে একটা রোলিং ট্রাফিক রয়েছে, আমি বলবো না যে খুব স্টপ ট্রাফিক। ওফ, এত টোটো। বেলেডাঙ্গায়ও ফ্লাইওভারের কাজ হচ্ছে, কিন্তু উল্টো দিক থেকে আসা টোটোগুলো নিয়ে আপনাদের কি মতামত? বেলডাঙ্গা ছাড়ানোর পর এই রুটের এই জ্যামটা এখন ফেমাস হতে চলেছে, যেটা হচ্ছে ভাবতার রেলগেটের জ্যাম। প্রায় 1 কিলোমিটার আগে থেকে জ্যাম, আর এই লেনটা ধরার জন্য গাড়ি এপাশ ওপাশ থেকে ঢোকানোর চেষ্টা করছে, যেটা একটা মানে অ্যাক্সিডেন্টের মুহূর্ত তৈরি করে দিচ্ছে। যারা যারা আসবেন এই ব্যাপারটা না জেনে মানে এই NH12 পুরো রাস্তায় আসবেন না। ভাবতা রেলগেট প্রায় 3-4 মিনিট হলো ছাড়িয়ে এসেছি, তাও ওই পাশে এইরকম জ্যাম রয়েছে লরির। সবাই উল্টো দিক দিয়েই আসছে, যদিও আমি এই লেন ধরেই চলছি আর ওই লেনটা ফাঁকাই রাখছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:15 আর এটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি চুয়াপুর মোড়। ওকে, চুয়াপুর মোড়ে দাঁড়িয়ে রয়েছি।